হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। এই যে বড় মুরগিটা দেখছেন, এটা আমার মা নিজের বাড়িতেই পুষেছে। আর আমার দাদু যেহেতু দেশি মুরগি খেতে পছন্দ করে, এজন্য মা বাড়িতে এই মুরগিটা দাদুর জন্য পুষেছিল। দাদু আসলে তারপরে খেতে দেবে, কিন্তু দাদু বেড়াতে আসলো এই ভেবে আমি বললাম তাহলে মা মোরগটা কাটো। আমি অনেক দিনই বলি মোরগটা কাটার কথা, কিন্তু মা বলে যে না, তোমার দাদু আসবে তারপরে আমি রান্না উঠাই দিয়েছিল মা। আমি ঘুমাতে চলে গেছিলাম। বাবার বাড়ি গেলে শুধু ঘুম পাই, আমি শুধু ঘুমাই। তারপরে ঘুম থেকে উঠেই দেখি রান্না বান্না সব কমপ্লিট, প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। আর আমি ঘুমোলে আমাকে কেউ ডাকে না, আমার মা তো ডাকেই না, আমি যতক্ষণই ঘুমাই না কেন মা ডাকে না। তারপরে ঘুম থেকে উঠে আমি খেতে বসে গেছি। দেখেন আমার অবস্থা, চোখে এখনো ঘুম, চুলগুলো আমি বাঁধতে পারিনি। মা বারবার করে রাগ করছে যে চুলগুলো বেঁধে ভাত খাওয়া যাচ্ছে না। আমি তাও আমার ইচ্ছা করছে না, যে এতটা খারাপ লাগছে ঘুম থেকে উঠে। আর খিদেও লাগছে অনেক, কারণ দুপুর পেরিয়ে প্রায় বিকাল হতে গেছে, আমি ঘুমোচ্ছি, এই জন্য আমার চোখ মুখ ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে। আর মা অনেক বকাবকি করছিল যে চুল ছেড়ে ভাত খেতে বসেছি এর জন্য। তারপরেও আমার আমি বাঁধেনি, আমার এতটাই খারাপ লাগছে। তারপরে বসে বসে খাচ্ছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি গরমে তো প্রচুর গরম, তারপরে গ্রামের দিকেও একটু বেশি গরম লাগে, কারণ রোদ্দুরের তাপটা আমার মনে হয় যে বেশিই থাকে। হ্যাঁ, ছায়া থাকে, কিন্তু বাসা বাড়িতে যেমন ঘরের মধ্যে থাকলে অতটা বোঝা যায় না রোদ্দুরের তাপ, কিন্তু গ্রামের দিকে একটু বোঝা যায় বেশি, এমনটা আমার মনে হয়। আমি বসে বসে আস্তে আস্তে খাচ্ছি। আমার ভাই বলছে তুই খাতে খাতে ঘুমায় পড়। আমি বলছি কি, আমার এমনই অবস্থা যে আমি ভাত খেতে খেতে ঘুমায় পড়লে আমার খুব ভালো লাগতো। তারপরে কেয়ার করার মা অনেক রান্নাবান্নাই করেছে, সবগুলোই আমার প্রিয় খাবার ছিল। আর মায়ের হাতে যেহেতু রান্না, আমি বসে বসে অল্প অল্প করে খাচ্ছিলাম আস্তে আস্তে, কারণ আমার তো কোনো তাড়া নেই। আর মেয়েকে যেহেতু বাবার কাছে দিয়েছি, বাবা নিয়ে ওকে খেলা করছে, এই জন্য তো আরও কোনো পেশা নেই। আমি আস্তে আস্তে বসে খেতেই আছি। তারপরে আমার সব থেকে প্রিয় একটা জিনিস রান্না করেছে, আমের একেবারে পাতলা টক। এর ভিতরে কোনো মিষ্টি না দিয়ে ছোট ছোট মাছ দিয়ে টক রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে দেখি সন্ধ্যার দিকে বৃষ্টি চলে এসেছে, আর এত বৃষ্টি হচ্ছে, কারণ এত গরম পড়েছে যে বৃষ্টি না আসলে আর খুব কষ্ট হয়। এই জন্য বৃষ্টি আসলে অনেক ভালো লাগে, গরমের দিনে বৃষ্টি হলে সত্যিই অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।